আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না। শফিকুর রহমান মূলত তিনি গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কয়েকটি বিষয় সামনে এনে এই ধরনের বক্তব্যটি দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন সেখানে আমি দৈনিক প্রথম আলো থেকে আপনাদের সামনে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, সময় খুব সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে আয়োজিত 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির শফিকুর রহমান বলেন, সরকারের গণভোটের গণরায় মেনে নিতে হবে এবং সরকার যদি বর্তমান গণভোটের রায় বা জনদাবি স্বেচ্ছায় মেনে না নেয় তবে শেষ পর্যন্ত 1996 সালের মতো পরিস্থিতি তৈরি হবে। 96 সালে নিজেরাই যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বিল এনে পাশ করতে বাধ্য হয়েছিল, এবারও গণভোটের রায় বাস্তবায়নে তা করতে বাধ্য হবেন। ভালোই মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দিবেন না। নেতাকর্মীদের জেল বা ফাঁসির ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেন জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দেশের জনগণের প্রয়োজনে তারা বারবার জেলে যেতে প্রস্তুত। মনে রাখবেন, জেলের তালা ও চাবিগুলো কোনোটি স্থায়ী নয়, দিন পরিবর্তন হয়। দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যগুলো তুলে ধরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে আপনারা একজন সর্ববিষয় বিশারদের মন্ত্রী পেয়েছেন, যিনি একাই সব মন্ত্রণালয় চালায়। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাকেই বলতে হয়। আমার একটু কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তিনি বিভিন্ন জেলায় গিয়ে ভুলভাল তথ্য দিচ্ছেন। এমনকি কক্সবাজারে গিয়ে তিনি দাবি করেছেন যে বিরোধী দল নাকি বাজেটে মাদক ও নেশা জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে মিছিল করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। প্রধানমন্ত্রীর পদটি একটি রাষ্ট্রীয় পদ। তার মুখ দিয়ে অনবরত এমন ভুল বা মিথ্যা তথ্য বের করা জাতির জন্য লজ্জাজনক ও ক্ষতিকর। বাজেটের সমালোচনা করে গণতন্ত্রের সৌন্দর্যতে রাগ না করে আপনার ধৈর্য ধরা উচিত ছিল। জাতীয় সংসদের কথা বলার সুযোগ পাচ্ছেন না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে কথা বলার পরিবেশ না পেয়ে তারা জনগণের সংসদে অর্থাৎ রাজপথে চলে এসেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ দেশ, সীমান্ত এবং রক্ষার সজাগ বলে মন্তব্য করেছেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, নির্বাচিত সরকার আসার পর চাঁদাবাজি বন্ধ হওয়ার আশা করেছিলাম, জনগণ কিন্তু বাস্তবে তা বেড়েছে। দুর্নীতিকে আজ জাতীয়করণ করা হয়েছে। সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারের বিরোধী সমাবেশে বাজেটের সমালোচনা নিয়ে মন খারাপ করেছেন, কিন্তু আমরা কেন প্রশংসা করব? এই বাজেটের দুর্নীতি, লুটপাট এবং ব্যাংক দখল বন্ধ করার কোনো রাস্তা রাখা হয়নি। এই বাজেটে কত টাকা জনগণের জন্য ব্যয় হয়েছে আর কত টাকা সরকারি দলের নেতাকর্মীদের পকেটে যাবে তার কোনো সঠিক হিসাব নেই। এটি একটি বাস্তবতা বিবর্জিত বাজেট, যা বাস্তবায়ন করতে বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে এবং দেশের সুশাসন, স্বচ্ছতা এবং সংস্কার নিশ্চিত না হলে এই দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে না।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে ব্যাংক দখল শুরু হয়েছে এবং ইসলামী ব্যাংকে আবার এস আলম এর হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এস আলমের গাড়িতে চড়ে কে সংবর্ধনা নিয়েছিলেন এবং কারা তাকে প্রটোকল সুরক্ষা দিচ্ছেন তা বাংলাদেশের জনগণ জানে। জনগণই দখলদারি কোনোভাবে মেনে নেবে না। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে পুলিশের মারধরের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে গণভোটের রায় অনুযায়ী পুলিশ দুদক বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকাল শুক্রবার চট্টগ্রামের একজন ক্রিকেটারকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। পুলিশ সংস্কার না হওয়া জনগণের উপর আবারও জুলুম শুরু হয়েছে। সরকার যদি আবার স্বৈরতন্ত্রের পথে হাঁটে তবে জনগণকেও গণ অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ভারত থেকে নতুন হাই কমিশনার আসার পরে মৌলভীবাজার সীমান্তে আবারও একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, সীমান্তে কাঁটাতার আর বন্দুকের গুলি দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। বাংলাদেশ ও ভারতের আকাশ এবং মাটি এক নয় এবং ফয়সালা 1947 সালে হয়ে গেছে। 1947, 1971 এবং 2024 সালে বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের কোনো আধিপত্যবাদী শক্তি টিকে থাকতে পারে না। সমাবেশে সভাপতিত্ব করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। মা বোন এবং মায়েরা ঘর থেকে বের হতে বা স্কুল কলেজে যেতে নিরাপদ বোধ করছে না। চোর ডাকাতের হাত থেকে রক্ষা পেতে হলে সরকারকে কঠোর হতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ খান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম, 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ আরও অনেকেই। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।